ওইভাবে দৌড়ে দৌড়ে এসে উটওয়ালাদের ধরে 6 টাকা ফিরিয়ে দিয়েছে। আসে ক টাকা? 54 টাকা। ঠিক বলেছে। দুটার বিরাট ভেরিনিয়ার লোক আসছে না, কিন্তু এক কথাই বলছে 54। আর কিছু লোক আঙুল গুনছে, তাহলে 60 টাকার ভিতরে যদি 6 টাকা চলে যায় তাহলে কত হলো? এই গুনতি গুনতি কাকা তার আগে বলছে 54 টাকা আছে। ভাইয়েরা আমার, বাবাদিরা, এই 54 টাকা নিয়ে এ টাকাটা হালাল না হারাম? পুরো সাফ হালাল টাকা। টাকা নিয়ে 54 টাকার মাল মানে অনেক। যখন বাড়ির দরজায় আসলেন, ফাতিমাতু জোহরা দেখে বলতে, স্বামী দাঁড়ান। আল্লাহু আকবার। বলছে আমার আব্বাজানের দেওয়া চাদরটা 5-6 টাকা বিক্রি হোক, কিন্তু এই যে এত মাল আপনি যে আনছেন, এ তো 50-60 টাকার মাল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এক লোকমা খানা যে হারাম খাবে, তার শরীর জাসাদুন গুজিয়া বিল হারাম, এই শরীর জাহান্নামে যাবে। এই শরীর কোথায় যাবে? জাহান্নামে। এজন্য ফাতেমা বললেন, দাঁড়ান। এই মালগুলো কোথায় পেয়েছেন? 6 টাকার মাল তো না, 5 টাকার মাল তো না, এ তো 50-60 টাকার মাল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখনকার ভাবির এরকম আসে কি? স্বামী যদি সোনা চুরি করলে আসে, রাত্রিবেলা 20 কেজি গহিলি আসে, একটা খাসি চুরি করলে আসে, বলবে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দেন, খাটের তলায় দিয়ে চাপা দি, কেউ তো দেখেনি। বলছে না। বাড়িওয়ালা বলছে, বাবু একটা খাসি হেরিয়ে গেছে, দেখেছিস? বলছে মা খাকি দেয়নি। বলছে আমি দেখিনি, কিন্তু ওই লিজেলে খাটের তলায় লুকিয়ে রেখে আসে না। নাই তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, 2.5 কেজি ওজনের শোল মাছ ঢালাই রাস্তায় লাম মেরে উঠেছে পানির সময়, বর্ষাকালে, আষাঢ় মাসে। কাকা সাঁ করে লুঙ্গি খুলতেছে, দে শোল মাছ ধরে বাড়ি গিয়ে গিন্নির বললো লুঙ্গিটা দে, আর মাছটা কোট, আমি তাহাজ্জুদ পড়ে ফজরে নামাজ পড়ে সে যেন খাই। কষিয়ে খেলো। এই বুড়ো জাহান্নামী, বুড়ি খেলো বুড়ি জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এই দুজন হারাম কর সব জাহান্নামে। তাহলে 1 টাকা দিল, 10 টাকা দেবে। কে বলেছে? আল্লাহ বলেছে কোরআন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আর শেরে খোদা আলী 6 টাকা দান করে দিল, সঙ্গে সঙ্গে উট বিক্রি করে কত পেল? জোরে বলেন। 54, 60 টাকা। এত দাম দিয়েছে 6 টাকা, তাহলে 60 টাকা পেয়ে গেল 6 টাকার বিনিময়। সেকেন্ডের ভিতরে 60 টাকা। আল্লাহর কসম, দুনিয়ায় যার 100 বিঘা জমি আছে, দুনিয়ায় যার 50টা ছেলে আছে, দুনিয়ায় যার 500 দোকান আছে, একটা দোকান, একটা ছেলে, একটা টাকা কাজে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহর কোরআন না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে, না মা বাপ পরিচয় দেবে, না কেউ পরিচয় দেবে। রাসূলুল্লাহর মেহমান হয়ে রাসূলুল্লাহর ঘরে দান করে গেলে আমার আল্লাহ রসুল বলছে, এ দান কিয়ামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি যাবে। না গ্রামের লোক কবর জিয়ারত করবে, না কোনোদিন কেউ কোরআন খতম করে দোয়া করবে, না মুফতি আমিনুদ্দিন সাহেব হুজুর কবরের দ্বারে গিয়ে কাঁদবে যে মাদ্রাসা দান করেছি, এই মাদ্রাসার কোনো ছেলে কবরের কাছে যায়নি। রসুল বলছে কারুর দরকার নেই, তুমি দান করে শুয়ে পড়ো, শুধু নেকি ঢুকবে অটোমেটিক, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলুন, আর জোরে বলেন। এই জন্য ছেলের জন্য যদি 10 বিঘা রেখে যান, রাসূলুল্লাহর ঘরে দিয়ে যেতে হবে 10.5 বিঘা। কারণ রাসূল বলেছে তোমার ছেলের চেয়ে আমার বেশি ভালোবাসতে হবে, তবে কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। তো যার 1 বিঘা জমি আছে, 15 কাঠা মাদ্রাসায় দেবেন। এই জন্য রাসূল বলেছে যে কিয়ামত হয়ে যাবে, তোমার সাহাবীর মতো আর একজন জন্ম হবে না। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর সাহাবীদের কাছে শুধু টাকা চাইনি, বলছে কে কে জীবন দেবে বলো, যার যার নাম ধরবো সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। 3 জনের নাম করলো, 3 জন উঠে দাঁড়িয়ে গেল, এক্ষুনি মরবো আর আল্লাহর জান্নাতে চলে যাব। আমাদের যদি জান্নাতের অফার দেয়া হয়, আমরা বলবো না এত সহজে আমরা যেতে চাচ্ছি না। কলেমা পড়েছিলাম, ভুল করে বুঝতে পারিনি, কলেমা ফিরিয়ে এলেন, কলেমা ফিরিয়ে এলেন। আল্লাহু আকবার। তারা জীবন দিয়েছে না দেয়নি? জোরে বলেন। মা খাদিজা 1 নাম্বার হয়েছে পৃথিবীর, আসমানের নিচে জমিনের উপরে। মা খাদিজার মতো নারী আর নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। সেই খাদিজা রাসূলুল্লাহর জন্য করোড় করোড় টাকা, সম্পদ সম্পদ সব দিয়ে দিয়ে, ব্যবসা দিয়ে দিয়ে, অবশেষে নিজের জীবন ও জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে পৃথিবীর 1 নাম্বার হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এজন্য বখিল জাহান্নামী, নমরুদ জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, আবরাহা জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, কারুন জাহান্নামী, সব কটা বেঈমান, বড় বড় বেঈমান। এদের টাকায় জান্নাতে নিয়ে যেতে
পারিনি। আপনাদের টাকা আপনাদের জান্নাতে নিয়ে যাবে, এখনো বেঁচে রয়েছেন। রাসূলুল্লাহ বলেছে যারা আমার ঘরে দান করে মরবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে মাদ্রাসার দানের পাওয়ার কত, মাদ্রাসার দানের গতি কত। হাসরের ময়দানে যেদিন মাথার ঘিগুলো টকবক করে ফুটবে সেদিন এই দানির আল্লাহ পাক আরশের তলায় জায়গা করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলে। তাই পুকুর ছেঁচে মুফতি সাহেব হুজুর মাছ ধরে নিয়েছে, ছেঁচে ধরেছে। আর আমি ছেঁচা পুকুরে এসেছি, মুফতি সাহেব বলছিলেন যদি পাকাল মাছটা বড় বড় থাকে তো আমি যদি 10,000 টাকা বলি নিজের জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য, ছেলেদের তো 10 লাখ টাকার সম্পত্তি দিয়ে যাচ্ছি, একজন কি দিতে পারবে 10,000 টাকা? 50-25 লোক তো আর মানে কি বলবো আর হবে না। তেঁতুলবাড়িয়া মাদ্রাসায় দিয়েছিল 1,10,000, বকুলতলায় দিয়েছিল 1,20,000, এরকম কয়েকজন 1 লক্ষ করে বলেছিল। এই চালতাবাড়িয়া তো গরিব পাড়া, এখানে তো আর 1 লাখ বলা মানে মূর্খমি করা আর বকামি করা। তো 10,000 টাকা যদি কোনো মানুষ এরকম ধনী মানুষ থেকে থাকেন, মনটা ধনী, টাকার ধনী ফেরাউন, সে জাহান্নামে চলে গেছে, ওর মাথা মারি জুতোর বাড়ি কথা ছেড়ে দেন। আবু জেহেল চলে গেছে জাহান্নামে, ছেড়ে দেন। কারুন চলে গেছে জাহান্নামে, বাদ দেন। এখন আপনার এলাকার ধনী কেউ আছেন 50-60 1 লাখ তো বলা মানে চরম অন্যায়। 10,000 টাকা বলতে পারবেন? আমি প্রথমে যে বলবে তার জন্য হাত তুলে দোয়া করব। একজন বলতে পারবে 10,000 টাকা? খুব রিস্ক। তবু আমি ভয়তে 10,000 টাকা বলছি, শুধু মুফতি সাহেবের সাহস নিয়ে। হুজুর বলেছে আমাদের এলাকার লোক সারা রাত দান করে, তার প্রমাণ আপনি দেখবেন। আমি বললাম আপনি 100 টাকা করে চেয়েছেন 30 জনের কাছে, ফের তার উপরে চাঁদা বলতে, শুধু চেয়ে দেখবেন। তো একজন 10,000 টাকা বলতে পারবেন? একজন মোমেন হুজুর আমরা কোরআনের জন্য এনি টাইম জীবন দিতে রাজি, রাসূলের জন্য এনি টাইম জীবন দিতে রাজি, জান কুরবান করে দিতে রাজি, 10,000 টাকা দেব। একজন ব্যবসায়ী, ইস এসো আমার বাপ এসো, আল্লাহ কি নাম, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, আমি দোয়া করছি আমার বাবাজি মৃত্যুর আগে মদিনায় যাবে। ও মুসলমানেরা, হাবিবুল্লাহ আমার আল্লাহর দোস্ত টাকা পকেটে করে নিয়ে এসেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ, নামের সঙ্গে মিলে গেছে, নামের অর্থ আপনার দোস্ত। আর রাসূল বলেছে আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি আমার আল্লাহর দোস্ত। সবাই মিলে একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, যেন হাত তুল বাল্লের হাতের ব্যবস্থা করে দেব, হাত তোলেন। আয় আল্লাহ, হাবিবুল্লাহ কোরআনের মহব্বতে ফানা হয়ে গিয়ে চালতাবাড়িয়া মাদ্রাসা, আয় আল্লাহ কোরআনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য 10,000 টাকা দিলে গো মাহবুব। আয় আল্লাহ, হাবিবুল্লাহ আপনি আপনার দোস্ত বানিয়ে নেবেন। মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন আল্লাহ গো। জুমার দিনে মউত দেবেন, ঈমানি কলমা পড়তে পড়তে মউত দেবেন। মই মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দেবেন। আয় আল্লাহ, হাবিবুল্লাহকে আপনি দোস্ত বানিয়ে নিয়ে আল্লাহ গো তার আব্বা জান, আম্মি জান, দাদু জান, দাদি জানের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দেবেন। আমিন আমিন আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
একটা বার তাকবীর দেন, শয়তান পালাক ওর মাথায় মারি জুতোর বাড়ি, ও পালাক। নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। কি সুন্দর যে আল্লাহু আকবারের ধ্বনি। আচ্ছা, আব্বা মা মারা গেছে এরকম কোন ছেলে নাই যে হুজুর বহু লোক জলসা মিলাদ দিতে গেলে, এত লোক জোগাড় করতে গেলে কয়েক লাখ টাকা খরচ হবে, আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দেবো মুফতি আমিনুদ্দিন সাহেব হুজুরের মাদ্রাসায়। আর একজন বলবেন কোন যোগ্য সন্তান রেখে গেছে, মা বাপ এক কাঠা জমি রেখে গেছে, এই চাঁদার সময় যদি কেউ উঠে যায় একটা বড় হাতুড়ি দেন দেন এখানটায়, মাদ্রাসার কলমে মেরে আর চলে যায়, ওই মাদ্রাসা প্লেয়ার মেরে ভেঙে দেয়, যে উঠে চলে যাচ্ছে তার কাছে হাতুড়ি দেন, যে ফিরে যাচ্ছে কেন এই প্লেয়ার ইট মার মেরে ভেঙে যায়। রাসূলুল্লাহ বলেছে যে ইয়াসিন পড়তে পারে, একবার পড়লে সে 10 খতম পাবে। আর রাসূল বলেছে আমার মুখ্য উম্মত যারা, এরা যদি শোনে তো 10 খতমের সওয়াব পাবে। তো যারা চাঁদা দেবে এরা যে সওয়াব পাবে, যারা বসে বসে সুবহানাল্লাহ তাকবীর দেবে এরা সেই সওয়াব পাবে। এজন্য শয়তান কিছু মানুষের তুলেলে পালায়, যে চাঁদা চাচ্ছিস তুই বসে আছিস কেন, চল চল যাই বিড়ি খেয়ে আসছ, চল একটু খৈনি খেয়ে, ভাত তখন 20 মিনিট বাকি আছে, ভাত আপনাদের জন্য ভাত তরকারি রেডি। আর যারা খাবে সব লাইন ক্লিয়ার করে হুজুর তবে মেম্বার এসছে যে আপনার ওয়াজের সঙ্গে সঙ্গে সব খানা দেওয়া হবে। এই তো 12টা বাজে, আর ক মিনিট বাজে, 20 মিনিট বলবো কালেকশন করব, 20 মিনিট সময় দেওয়ার বিনিময় আল্লাহ পাক এই মাদ্রাসাটা 1 বছরের আপনাদের কাছে, এই মাদ্রাসায় 1 বছরের মাদ্রাসার মুদারিসদের ভিতর মাদ্রাসায় বাচ্চাদের খাওয়া দাওয়ার খরচ খরচা এবং হোস্টেল খরচা সব আপনাদের দিকে তাকিয়ে থাকে যে বছরে একটা জলসা হয়, আল্লাহর জান্নাতি বান্দারা কিছু দেবে। তবে যারা বখিল, রাসূল বলেছে এরা আল্লাহর জাহান্নামে যাবে, এরা আল্লাহর চরম দুশমন, সখী আল্লাহর দোস্ত, আদুবিল্লাহ বখিল আল্লাহর চরম দুশমন। 10,000 টাকা আর একটা ব্যবসায়ী যে হুজুর 1 বছর ব্যবসা করব, আপনি দোয়া করেন 1 বছরের ভিতরে 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেব। আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন। আছেন কোন তরুণ, আছেন কোন যুবক, আছেন কোন হাজী সাহেব, আছেন কোন কোরআন বিশ্বাসী 2 নম্বরে 10,000 টাকা দিতে পারবে? আছে আরেকটা, শত শত যুবক বাইক নিয়ে 4 চাকা তলায় চলে যাচ্ছে, লরির তলায় চলে যাচ্ছে। এই সপ্তাহের ভিতরে কয়েকটা দেখলাম এই ঘটনা। আল্লাহর রাস্তায় বলছি সাদগায়ে জারিয়া করে যান, কবরে চলে গেলে আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে চলে আসবে। আপনার কবরে যাওয়ার আগে লুঙ্গি খুলে নেবে, জাইয়া খুলে নেবে, আন্ডার প্যান্ট খুলে নেবে, আপনার প্যারিস পুট্টি বাড়ি সব কেড়ে নিয়ে উলঙ্গ করে যে বাড়িতে দেবে, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, না আছে তার জানালা, না আছে তার দরজা, না আছে বিছানা, না আছে সাথী, না আছে কবরে বাতি। যদি মাদ্রাসা দান করে কবরে যেতে পারে, ওই কবর আমার আল্লাহ নূর আলা নূর করে দেবে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মোমেনদের ভিতরে আর একজন 10,000 টাকা বলা যাবে? আল্লাহ দেখো, এই জান্নাতি মানুষ নাই, দেখেন 2 জন হয়ে গেল। এজন্য বকিল কোথায় যাবে? আদুবিল্লাহ, বকিল জাহান্নামে যাবে, ওর কপাল আগুন লাগবে। আবু জাহেলের মুখে মারি জুতোর বাড়ি, এ জান্নাতে না জাহান্নামী? টাকা ছিল, এখনো তার বাড়ি যত হাজি সাহেব যায় পায়খানা করে, পায়খানা করতে করতে ভাবে যে আমি যদি দেখতে পাই তুমি মুখে একটু জুতোর বাড়ি মারতো। ও নবীর বিরাট কষ্ট দিয়েছে। আমরা নবীর জানের চেয়ে বেশি ভালোবাসি, তাই নবীর ঘরকে জিন্দা রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আমরা যতদিন হায়াতে থাকবো জান দিয়ে দান করব, জীবন দেওয়ার জন্য সবসময় সাহাবায়ে কেরামদের মতো প্রস্তুত থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। 2 নম্বরে কে? আব্দুল কাহার লস্কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার নামে নাম, আপনার গোলাম আব্দুল কাহারের দান কবুল করে আল্লাহ মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সবাই আমিন বলেন, বলেন আমিন। আমিনে চুরি করবেন না, রুকুই চুরি, সেজদায় চুরি, সুবহান রাব্বিল আলায় চুরি, সুবহান রাব্বিল আজিমে চুরি, সূরায় চুরি। আবার যদি একটু আমিন বলে একটা লোকের মদিনা যাওয়ার সুযোগ করে দেন, এটাও চুরি করবেন না। অনেক লোক আমিন না বলে চুপ করে যে আমি আমিন বলি, আর ফট করে যদি কার বাবু বেরিয়ে যায়, তা আপনার কি টাকা দিতে হচ্ছে? আমিন ফ্রি, আমিন ফ্রি, ওইটুকুনি দেন।
আমার আব্দুল কাহার ভাই, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করান, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনার গোলাম আব্দুল কাহারের মৃত্যুর আগে হজ না করায় মউত দেবেন না, বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আরেকটা হবে হুজুর, গজল বলবো, একটু চা খেতে হবে। এই যে আর একটা 10,000 হুজুর বলছে অন্তত দুটো গজল বলেন, আর একজন বলছিল একটু আজান দিতে হবে। তো আমি বললাম আজানও দেবো, গজলও বলবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি একটা কথা বলছি, এই সুযোগ এসেছে কোরআনের কারখানায় দান করার। এ দানটা পৃথিবীর 1 নাম্বার দান। বহু আলেম ওলামা আছে, এরা বুঝতে পারছি যে আমাতাল ইনসান ইন গাদানহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহু আকবার। তাই আর একজন বলতে পারবেন যে হুজুর আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর সঙ্গে দোস্ত করব বলে, হাবিবুল্লাহ হয়ে যাব বলে, সখী আল্লাহর দোস্ত। আর একজন 10,000 টাকা 3 নম্বরে, কোন দোকানদার ভাই, কোন গাড়ি চালক ভাই, কোন ব্যবসায়ী ভাই, আল্লাহর কোরআনকে সত্য জেনে, রাসূলের হাদিসকে সত্য মেনে কোরআনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য আর একজন 10,000 টাকা বলতে পারবেন? 30 বলিনি, 20 বলিনি, 50 বলিনি। আপনারা মুফতি সাহেব হুজুরের মহব্বতের মানুষ, জান উজাড় করে দান করে দিয়েছেন। 10,000 টাকা আর একজন বলতে পারবেন? তাকবীর দেন সবাই মিলে, শয়তান পালাক। নারে তাকবীর, সবাই জোরে বলেন নারে তাকবীর। আরে কিয়ামতের দিন আল্লাহ যখন মুখে মোহর মেরে হাতের জবান খুলে দেবে না, সেদিন হাত বলবে আল্লাহ চালতা বেড়ে মাদ্রাসার জলসায় দান করেনি বটে, কিন্তু তাকবীর দিয়েছিল প্রচন্ড হারে। আল্লাহ এটা শুনে তো খুশি হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ যখন হাতের কথা বলতে বলবেন মুখ বন্ধ থাকবে, সেদিন হাত যদি বলে আল্লাহ বহুত তাকবীর দিয়েছে, আল্লাহ এর ওসিলা করে খুশি হয়ে জান্নাতে দিতে পারেন। সেজন্য যারা দান করবেন না, চুপচাপ মেরে বসে আছেন, তাকবীরটা দেন, দুটোর একটা হোক। নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা এর চেয়ে আরো জোরে তাকবীর দেওয়া যাবে? আল্লাহু আকবার বলবেন না, আকবার বলবেন। কি বলবেন? আকবার। অনেকে বলে আল্লাহু আকবার, আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবে কেন? হ্যাঁ, আকবার বলবেন। আল্লাহু আকবার কত ভালো লাগে বলো দেখি, দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি 7-800 না একটা? আল্লাহ কশো? একটা যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ বলে যত দম আছে সব ফুরিয়ে গিয়ে শেষে বেলা আল্লাহু আকবার, দেখবো দম কার কত বেশি। আর এই চিল্লে বলতে গিয়ে যদি মারা যায়, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতের বাগানে বসে আছি, ইদ্রিস নবী জান্নাতে ঢুকে গিয়ে আজরাইলের বলছে আমি আর যাচ্ছি না, ফেসে গেছে ইদ্রিস নবী। তো ইদ্রিস নবী বলছে আজরাইল আমি আল্লাহর কাছে কি বলবো? আপনার জান্নাত জাহান্নাম দেখা দিয়ে আইলাম, আপনি বললেন জান্নাতে যাবো আর বেরিয়ে আসবো, এখন ঢুকে যে বার হচ্ছেন না, আল্লাহর কাছে কি বলবো আমি? ইদ্রিস নবী বললো আল্লাহকে বলবেন আপনি যে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহর কোন বান্দা যদি একবার জান্নাতে ঢুকে যায় আল্লাহ তার বারও করবে না, বার করতেও বলবে না, সুতরাং তুমি কেটে পড়ো, আমি আর যাচ্ছি। সেই দিন থেকে ইদ্রিস নবী আজও জান্নাতে। তো আমরা জান্নাতের বাগানে বসে আছি না নাই? এখানে বসে চিল্লে উঠবো, গোলা ফেটে মরে যাবো। খবরে গেলে ফেরেশতারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা, বলবে একটা কথা শোনেন, বেহেশতের বাগানে বসে আল্লাহ বলে চিল্লে উঠেছি, নলি ফেটে মরে গেছি, এই বিচার আগে হোক। সেজন্য একটা তাকবীর দিতে হবে এত জোরে, এমনি মুখে যেন চলে যায় সেই কাশীপুরের মোড়ে, মুখে খালি মুখে কাশীপুরের মোড়ে এই তাকবীর দিতে হবে, আল্লাহ পাক তার গলায় বরকত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ময়দান গরম, যারা বাইরে চলে গেছে ওরা বুঝুক,
যে আমরা ওখানে থাকলে কি হতো। এখনো পর্যন্ত কিছু মানুষ স্বামী স্ত্রী শুয়ে আছে, আছে না নাই? আমাদের আমাদের গিন্নি আছে, আমাদের এরকম কম্বল আছে, আমাদের ভালো গদি আছে, ভালো মশারি আছে, আমরা শুইনি কেন? আমরা পাগলা না? আমরা জানি আজকের যে স্ত্রীর বিছনা